পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তৎপরতায় 40টি হারানো মোবাইল ফোন, 90,000 টাকা ও 3টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসারের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ মুকিত হাসান খানের তত্ত্বাবধানে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। এটা একটু সচেতন হবেন সবাই, বিশেষ করে ইমোতে তার হাজবেন্ড বিদেশে থাকে, একজন মহিলা তার ইমো হ্যাক করে তার হাজবেন্ড সেজে তাকে বলেছিল যে আমি এখানে বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা পাঠাও। সেখানে 40,000 টাকা একজনকে এবং একজনকে 30,000 টাকা পাঠাতে বলে। আমরা ভাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গা এবং কুষ্টিয়া থেকে এই দুইজন প্রতারককে ধরে আমরা 40,000 টাকা এবং 30,000 টাকা উদ্ধার করেছি। এছাড়া ভুল নম্বরে 25,000 টাকা পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে তিনি অনুরোধ করেন যে টাকাটা আমাকে ফেরত পাঠান, কিন্তু সে টাকাটা ফেরত পাঠাচ্ছিল না, সেটাও আমরা উদ্ধার করেছি। সেই টাকা উদ্ধার করে আজকে যে প্রকৃত মালিক আছে আমরা তাদের হাতে তুলে দেব। এবং মোবাইল আমাদের মোট 40টি, তার ভিতর আমাদের সদর থানায় 19টি, ইন্দুরকানী থানায় 7টি, ভান্ডারিয়ায় 3টি, মঠবাড়িয়ায় 8টি এবং নাজিরপুর থানায় 3টি। এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং 2 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীরা তাদের মোবাইল, টাকা ও ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানিয়েছেন, জেলা পুলিশের এই উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সে লক্ষ্যে তথ্য প্রযুক্তি অপরাধ প্রতিরোধে সতর্ক থাকুন, পুলিশকে সহযোগিতা করুন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব এবং মামলাও হয়েছে। 3টি ফেসবুক এখানে হ্যাক হয়েছিল, আমরা 3টি ফেসবুক অ্যাকাউন্ট আমরা করে দিয়েছি। হ্যাক করা যে ফেসবুক গুলো সেগুলো আমরা প্রকৃত মালিককে তাদের ফেসবুকের আইডি গুলো বুঝিয়ে দিয়েছি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।